সকাল সকালই বাড়িতে তোড়জোড় দিয়ে কাজ শুরু হয়ে গেছে। তো এখন ফার্নিচার খোলা চলছে। এখানে কাকু এসেছে, 2 কাকুকে আমাদের বলা হয়েছিল। তো এই ঘরের খাটটা খুলে দিয়ে মানে কাকুরা নিয়ে যাবে ওপরে। তো সেই সব কাজ চলছে। আর চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে পুরো ভিডিওই শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে মুক্তদিও চলে এসেছে, মুক্তদিও কাজে লেগে পড়েছে। তো সকালবেলা কেউই মানে এখন ফ্রি নেই, সবাই কাজে ব্যস্ত। তো আমিও খুব বেশি কথা বলবো না, আমারও আজকে সারা দিন অনেক কাজ আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমাদের সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল সকাল আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। সব ফার্নিচার এখন এ ঘর থেকে ও ঘর, নিচে থেকে ওপরে যাবে। তো তারই ব্যবস্থা চলছে। আর মুক্তদি খালি হাসছে, মুক্তদি শুধু হাসছে এসে। তো তোমাদেরকে তো আগে থেকে বলা হয়নি, আমাদের এই দিকের ঘরগুলো এখন খালি করানো হচ্ছে, আর তার কারণটা আস্তে আস্তে তোমাদেরকে বলছি আমি। কতবার ওপর নিচ হলো বলো তো। এখন আবার মিস্টার সরকার আমাদের এই বেডরুমের খাটটা খুলছে, এটা সরানো হবে। পারবে একা? কাকুরা আসুক নয়তো। তো মিস্টার সরকার এদিকে স্টিলের খাটটা খুলছে, আর এদিকে কাকুরা ওপর থেকে মানে নিচে থেকে খাট নিয়ে চলে এসেছে, এবার সেট হবে। এটা এই বেডরুমে সেট করা হবে, আর স্টিলের খাটটা আসবে আবার এই জামাই ঘরে, আর জামাই ঘরের খাটটা আবার খোলা হবে। কি মাছ? ও রিদানের ফেভারিট হিলসাফিস। আর ওটা কি মাছ? কাতলা মাছের মাথা না? মা এখানে মাছ কাটতে বসে গেছে। আর আছে কুচো চিংড়ি। কাজ এখন আপাতত চলছে। এই যে আমাদের বেডরুমে স্টিলের খাটটা বার করে এই কাঠের খাটটা এখানে রাখা হলো, আর এই পাশের রুমে চলে এসেছে স্টিলের খাট। আর এখানে আলমারির সমস্ত জামা কাপড় আছে, নিচে বাবার আলমারিটাও তোলা হলো ওপরে। তো এই যে এখানে আমার আলমারি, পাশাপাশি আবার বাবার আলমারিটাও চলে এসেছে। আর এদিকে মিস্টার সরকার পরিষ্কার করছে। না না এইখানে থাকবে, ওই যে বোর্ড আছে এদিকে থাকবে। তো নিচের ফ্রিজটা ওপরে সেট করা হলো এখন। আজকে সারাদিন প্রচুর কাজ বাড়িতে, তো অনেক মিস্ত্রি লেবার সব এসেছে, ওদিকে রাজমিস্ত্রির কাজও হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখায়। ওখানে বাথরুম হবে সামনের দিকে আমাদের একটা। হ্যাঁ বলো। আমাদের এই বেডরুম টিভির ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। বাবু খেতে বসে গেছে, আমরাও খাবো। তো এখন আমি স্যালাড কাটবো, তারপরে খেতে বসবো। তো মিস্টার সরকারকে ডাকি। মা ছেলে এখানে এখন ডিসকাস করছে কিভাবে কি হবে। চলে এসো, খাবে এসো। আর এদিকে মা বাবুকে খাবার দাবার দিচ্ছে। আজকে রান্না বান্না সব মা করেছে। ও মা, ওই মাও তো করছিল মনে হলো, দুজনে মিলে। 2 মা মিলে রান্না করেছে, আর আমি শুধু ঘর বাড়ির কাজ গুছিয়েছি। খাওয়ার সময় দেখাবো। খেতে বসে গেছি। মেনুতে আজকে এখানে আছে ইলিশ মাছের মাথা, চাল কুমড়ো, পুঁই শাক দিয়ে তরকারি। আর এখানে হয়েছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে আছে ডাল। আর ডালটা কি ডাল নয়, এটা মুগ ডাল পাতলা, আর লেবু আর শসা। এদিকে মিস্টার সরকার খেতে বসে গেছে, এখানে বাবু খাচ্ছে, এখানে মা, রিদানের ঠাম্মি এখন রিদানকে জুস বানিয়ে খাওয়াবে। আর দিদুন পা ভাঙা মানুষ চেয়ারে বসে আছে, শশা খাচ্ছে। শশা রিদানের জুস রেডি। মা খেয়ে নিন, মা খেয়ে নিন। কে খাবে এই জুস? কে খাবে বলছে? দেখ না, ও তো যে খাবার ঠিক খাবে, দেখ না। এ বাবা, মুখটা তো তুমি খাবে। আমি তো ভাত খাচ্ছি। না, মাকে দিয়ে দাও, ঠাম্মিকে দিয়ে দাও।
ও দিদুন খাবে, দেখছি দেখছি কেমন দিচ্ছ। ও এই তো দিদুন, আস্তে 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 কথা শোনে ও। সবাই চাইছে চারিদিকে। তাও কাজ খুব ভালোই হচ্ছে, অনেকটা কাজ হয়ে গেছে, দেওয়াল অনেকটা গাঁথা হয়ে গেছে। ইভিনিং তো এখন বিকেলবেলা আবার একটু রেডি হয়ে গেলাম। এখন আমি আর মিস্টার সরকার যাব টাইলস দেখতে। তো ওরই যাওয়ার কথা, বললো তুমিও চলো, চয়েস করবে নিচে বাথরুমের জন্য। তো চলো এবার আমিও বেরিয়ে পড়ি। তো ছাদে থেকে এখন রিদান সৌমি দিদিকে ডাকছে, খেলতে যাবে। সাইকেল ভেতরে রাখো। হ্যাঁ যাচ্ছে, দিদি যাচ্ছে। দাঁড়াও, বৃষ্টিতে ভিজবে না। কাকু আগে বাইকটা বের করুক। আজকে নাচ ছিল না সৌমি? ও হয়ে গেছে, আমরা একটু আসছি। হ্যাঁ ও হ্যাঁ, এক্সট্রা প্র্যাকটিস করাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, আর হালকা হাওয়া উঠেছে। বৃষ্টি হতে পারে, বলো? হবেই, বৃষ্টি হবে সন্ধ্যাবেলা মনে হচ্ছে। এখন মিস্টার সরকার আর আমি দেখছি বিভিন্ন রকমের টাইলস, আর আমাদের দু একটা চয়েস হয়েও গেছে। তো ফাইনাল কোনটা হচ্ছে এখন তোমাদেরকে আর জানাতে পারছি না। তো যখন একদম বাড়িতে লাগানো হয়ে যাবে তখন তো অবশ্যই দেখতে পাবে। আর আমরা যেহেতু ডেইলি ব্লগ করি, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তো এগুলোও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আর এখানে অনেক রকমের কালার, মানে কি বলবো, ভ্যারাইটিস ছিল টাইলসের, বাট আমাদের একটা দুটো পছন্দ হয়েছিল একটু বেশি। তো তার মধ্যে এখন ফাইনাল করা হচ্ছে, আর আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি চারিদিকে। বাড়ি ফেরার পথে এখন দাঁড়িয়ে গেছি ফুচকা নিতে, তো সবার জন্য নিয়ে চলে যাব বাড়ি। চলো বাড়ি চলে এসেছি। তো ফুচকা তো নিয়ে চলে আসলাম, রিদান এখনো ছাদে রয়েছে, এবার ওকে ডাকবো। তো টাইলস দেখা হয়ে গেল, পছন্দ হয়ে গেছে, এবার কালকে বাড়িতে পাঠিয়ে দেবে বলে দিল কাকু। তো এবার মায়ের সঙ্গে একটু গল্প করব, মাকে দেখাবো আমি ফটো তুলে এনেছি। রিদান রেখে দিয়েছে পাপার জন্য 4টে ফুচকা। হ্যাঁ, তার মধ্যে দুটো আমাকে খেতে হবে। আবার দুটো খেতে হবে? ওই তাহলে তুমি কটা খাবে? কেন রিদান, তুমি আবার খাবে কেন? এখন তো তুমি খাবার খাবে রিদান। ও অনেকগুলো খেয়েছে। তো সারা দিন লেবার মিস্ত্রিরা যেভাবে খাটাখাটনি করেছে, আমাদের সবার কিছু না কিছু পরিশ্রম তো হয়েছে। তো মোটামুটি সবাই টায়ার্ড আমরা। তো মিস্টার সরকার এসে ফুচকা খাবো নাই বলছিল, বাট ছেলের জেদ, ও তো খাওয়াবেই পাপাকে। তো খেয়ে এখন ডিনার করতে বসে গেছে, আর ঘরটা পুরো ফাঁকা লাগছে, সেটাই আমরা বলছি, গল্প করছি। তো এখন আর একদম জেগে থাকতে পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।